নমস্কার বন্ধুরা, আজকে বড়দিনের ছুটিতে চলে আসলাম একটু ভালো মন্দ রান্না করতে। নিয়ে নিয়েছি 1 কেজি চিকেন এবং কিছু মশলা, 2 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ চিকেন মশলা, 1 চামচ গরম মশলা গুঁড়ো, 2 চামচ লবণ গুঁড়ো, গোটা গরম মশলা এবং রসুন আদার পেস্ট, 2 চামচ সস এবং টমেটো সস এবং 5টা বড় বড় পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতন অবশ্যই মশলা এবং পেঁয়াজ নিয়ে নেবেন। গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে 4 চামচ সাদা তেল দিয়ে দিয়েছি, গোটা গরম মশলা তার মধ্যে দিয়ে দিলাম, ছেড়ে দিলাম পেঁয়াজগুলো এবং পেঁয়াজটা ভাজতে ভাজতে যখন আধা আধা লাল লাল হয়ে যাবে তখন কিন্তু এক এক করে মশলা মেশাতে থাকবো। যেহেতু এটা চিকেন কষা, তত আপনি যতটাই কষাবেন ততটাই কিন্তু ভালো। দিয়ে দিলাম রসুন আদার পেস্ট। আপনারা আপনাদের পরিমাণ মতন অবশ্যই রসুন আদার পেস্ট, রসুন আদা কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দেবেন। আমি এক্ষেত্রে 1 চামচ গোটা বড় রসুন ও 4টে কাঁচা লঙ্কা এবং কিছুটা আদার টুকরো পরিমাণ মতন দিয়ে নিয়েছি। দিয়ে এবং সমস্ত মশলাগুলোকে দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে কিন্তু কষাতে থাকবো। কষাতে কষাতে যখন হালকা কষানো হয়ে যাবে তখন দিয়ে দেব চিকেনের টুকরোগুলো। এইভাবে চিকেন যখন কষাতে থাকবো, চিকেন কষাতে কষাতে হালকা হালকা জল বেরিয়ে যাবে এবং বাটিতে লেগে থাকা যে মশলাটা, সেই মশলার জলটাও কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েই কিন্তু এখানে ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে দেবার পর এবং যখন আরো আরেকবার কষাতে থাকবো, ঢাকা তুলে নিয়ে যখন দেখতে থাকবো, তখন কষাতে কষাতে দেখবো বেশ চিকেন থেকে ভালোই জল বেরিয়ে গেছে। যখনই আপনি চিকেনটা ঢাকা দেবেন তখন ভালোই সেখান থেকে জলটা বেরিয়ে যাবে এবং এই জলে কিন্তু চিকেনটা অনেকটাই সেদ্ধ হয়ে যাবে। এবং এই ক্ষেত্রে আমি যে নিয়েছি 2 চামচ সস এবং চিনি, 2 চামচ চিনি কি 1 চামচ চিনি, আপনারা আপনাদের পরিমাণ মতন সস ও চিনিটাও নিয়ে নেবেন। নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে কিন্তু আবারও ভালো করে নাড়াচাড়া করব। নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে জাস্ট একটু ভালো করে নাড়াচাড়া করে যতটুকু গরম জল লাগে, জল গরম করে নিয়েছি, যতটুকু জল লাগে ঠিক ততটুকু জলই কিন্তু এর মধ্যে দেবো। এক্সেস জল দেওয়া যাবে না, যেহেতু এটা চিকেন কষা। এই অবস্থায় এটাকে ঢাকা দিয়ে দেব এবং ঢাকা দিতে দিতেই কিন্তু আমার চিকেনটা তৈরি হয়ে যাবে। এরপরে পাশের গ্যাসে যেহেতু পোলাও হবে, সেহেতু চালটাকে ধুয়ে আমি আগেই রেখে দিয়েছি। চালটাকে ধুয়ে নিয়ে এবং সমস্ত পোলাও করবো বলে সমস্ত জিনিস নিয়ে নিয়েছি। তাহলে দেখতে থাকুন। আমি এক্ষেত্রে চিকেনটার মধ্যে লাস্টে একটু ঘি মিশিয়ে দেব। নিয়ে নিয়েছি 700 গ্রাম চাল এবং শীতকালে সবজি বলতে মটরশুঁটি, গাজর এগুলো নিয়ে নিয়েছি, কাজু, কিশমিশ এবং গোটা গরম মশলা, দারচিনি, এলাচ, লং, তেজপাতা। আপনারা আপনাদের পরিমাণ মতন সমস্তগুলো নিয়ে নেবেন। মশলাগুলো নিয়ে নিয়েছি, ঘি নিয়ে নিয়েছি, রোজ ওয়াটার, সাদা তেল এই নিয়ে নিয়েছি যে 3 চামচ চিনি, 2 চামচ নুন এবং 1 চিমটে মতো, হাফ চামচে মতো হলুদ নিয়ে নিয়েছি। গ্যাসে জল গরম বসিয়ে দিয়েছিলাম। সেই জলটা ফুটে উঠতেই চালগুলোকে সব ছেড়ে দেবো। আমি এক্ষেত্রে গোবিন্দভোগ চাল নিয়েছি। গোবিন্দভোগ চাল কিন্তু জল ফুটে উঠলে পরে একটা ফোঁটা ফুটলেই কিন্তু চাল কিন্তু সেদ্ধ হয়ে যায়। এবং চালটা সেদ্ধ হয়েছে কিনা সেক্ষেত্রে আমি চালটাকে একবার হাত দিয়ে দেখে নিলাম যে চালটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। তো যখন আমার চাল সেদ্ধ হয়ে গেছে, ভাতটাকে ঝাড়িয়ে নেব। এক্ষেত্রে পাশে গ্যাসে কড়াই বসিয়ে 4 চামচ সাদা তেল এবং ঘি এবং সমস্ত যা যা নিয়েছিলাম, কাজু, কিশমিশ যখন হালকা হালকা ভাজা হয়ে যাবে, তারপরে আমি গাজর, মটরশুঁটি সমস্ত কিছু কিন্তু মেলাতে থাকবো। আপনারা এক্ষেত্রে আগে সাদা তেলের মধ্যে ঘি দেওয়ার পর আপনারা গাজর এবং মটরশুঁটিটাকে আগে ভেজে নিতে পারেন, তারপরে কাজু কিশমিশ দিতে পারেন। তো আমি এক্ষেত্রে কাজু কিশমিশটা আগে দিয়ে তারপরে গাজর মটরশুঁটিটা দিয়ে দিয়েছি। শীতকালে সবজি দিয়ে এবং পোলাও বানাতে গেলে, মিষ্টি পোলাও বানাতে গেলে গাজর এবং মটরশুঁটি এবং বিনস এগুলো কিন্তু খুব লাগে এবং খেতেও কিন্তু খুবই সুস্বাদু হয়। তো এইভাবে পোলাওটাকে জাস্ট বানিয়ে নিলাম এবং হালকা হালকা যখন এটা সেদ্ধ হয়ে যাবে, গাজরটা সেদ্ধ হয়ে গেলেই এর মধ্যে মটরশুঁটিগুলো দিয়ে দেব। সমস্ত মটরশুঁটি দিয়ে দেবার পর
এর মধ্যে কিন্তু যখন আরেকবার ভালো করে নাড়াচাড়া করে নেব, এক্ষেত্রে আমি দেখে নেব ভাতটা কিন্তু আমার একেবারে ঝরঝরা। দেখুন ভাতটা কিন্তু আমি হাত দিয়ে দেখাচ্ছি, ভাতটা কিন্তু একেবারে ঝরঝরা তৈরি হচ্ছে, কোনোটা কিন্তু একটার সাথে একটা লাগেনি। এবং এই চাল সেদ্ধ হওয়ার সময় কিন্তু আমি ঘিও দিইনি, একদম ভাতটা ঝরঝরা হয়েছে। এইরকম সলা সলা ভাত যদি পেতে থাকেন তাহলে কিন্তু এর মধ্যে ভাত নামাবার আগে একটুখানি ঠান্ডা জল মিশিয়ে ভাতটাকে উবুর দিয়ে দেবেন, চালটা কিন্তু একদম সলা সলা নামবে। এই ভাতটা হয়ে যাবার পর এর মধ্যে একটু হলুদ, চিনি এবং একটু নুন, হলুদ, চিনি এবং নুন আপনারা আপনাদের পরিমাণ মতন দিয়ে দেবেন। আমি এক্ষেত্রে দিয়ে দিয়েছিলাম যা যা নিয়েছিলাম। নিয়ে এই যে দেখতে পাচ্ছেন আমার গাজর মটরশুঁটি কিন্তু সেদ্ধ হয়ে গেছে। যখন সেদ্ধ হয়ে যাবে তখন এই অবস্থাতে আমি কিন্তু চালটা হাতা দিয়ে তুলে তুলে মেশাতে থাকবো এবং ভালো করে চালটাকে কিন্তু এই গাজর মটরশুঁটির মধ্যে ভালো করে মিলিয়ে নিতে হবে। এবং মিলিয়ে নিলে পরে এবং ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে যাতে নিচে না লেগে যায়। এবং খুব সুন্দরভাবে এইভাবে নাড়াচাড়া করতে করতে আপনার যখন সমস্ত মশলা পড়ে গেছে তখনই কিন্তু আমার তৈরি হয়ে যাবে খুব সুন্দর পোলাও। এবং ঠিক জাস্ট নামাবার আগে আমি 3 চামচ রোজ ওয়াটার দিয়ে দিলাম এবং দিয়ে দেওয়ার পর যে ভাতের ঢাকনাটাকে আরেকবার দিয়ে দিলাম। এই ভাতে কিন্তু আরেকটু সেদ্ধ হয়ে যাবে। এইভাবে তৈরি হয়ে গেল আমার আজকের দিনে পোলাও এবং চিকেন কষা। বড়দিনের ছুটিতে শীতের ঠান্ডা